জন্য কি করছে আপনারা প্রত্যেকে দেখবেন, চোখের সামনে দেখতে পাবেন। এর দ্বিচারিতা বলছিলেন না তথ্য প্রমাণ লোপাট হয়নি। গতবারের লাইভ স্ট্রিম হয়েছে, আমাদের ভারত সরকারের এসজি মাননীয় তুষার মেহতা কি বলেছেন অন বিহাফ অফ সিবিআই, যে আমাদের 5 দিন পরে মামলা দেওয়া হয়েছে। এই ধরনের রেপ, মলস্টেশন এর ক্ষেত্রে 5 ঘন্টার মধ্যে আমাদের যে টেস্ট লাগে, যে মেটেরিয়াল লাগে আমরা পাইনি। আমার তো মনে হয়েছে উনি হিমশৈলের চূড়া মাত্র দেখিয়েছেন। আমরা সবাই জানতে চাই, কোর্টের অর্ডারে সিবিআই ইনভেস্টিগেশন, সিবিআই টালার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করার পরে প্রমাণ হয়েছে পুলিশ এভিডেন্স লোপাট করেছে। প্রমাণ হয়ে গেছে, এর জন্য আর সময় লাগবে না। আমি বলি, আজকে যাদবপুরে ওসি অভিজিৎ মন্ডলের বাড়িতে জয়েন্ট সিপি ডিসি এক গাদা পুলিশকে পাঠিয়েছেন মাননীয়া। কেন পাঠিয়েছেন? 3 দিনের রিমান্ড হয়েছে। ওর বাড়িতে যদি তথ্য প্রমাণ থেকে থাকে লুপাট করতে, আর পরিবারের লোকের মাধ্যমে অভিজিৎ মন্ডলকে মেসেজ পাঠাতে যে আপনি দয়া করে সিপি বিনীত গোয়েলের নাম বলবেন না। আমরা দাবি করি রিমান্ডে নেওয়ার পরে কলকাতা পুলিশের এই টিম উনার বাড়িতে গিয়ে আর একটা অপরাধ করলেন, এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য। তাই সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একদিকে উই ওয়ান্ট জাস্টিস, অন্যদিকে কপিল সিব্বলের নেতৃত্বে 21 জন, আর অন্যদিকে টালা থানার রিমান্ডে থাকা ওসির বাড়িতে জয়েন্ট সিপি সহ 20 জনের জাম্বো টিম পাঠানো। দুটোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এর বাইরে কোনো ইস্যু নেই। আর আমরা বিনীত গোয়েলের অপসারণ চাই না, আমরা চাই গ্রেফতার। আমরা চাই বিনীত গোয়েলের ফোনগুলো নিক সিবিআই। 9 তারিখে, 8 তারিখের রাতে, 14 তারিখের রাতে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ইনস্ট্রাকশন দিয়েছেন বাংলার মানুষ জানতে চায়। বাংলার মানুষ সিবিআই কাছে এটা প্রত্যাশা করে। তথ্য প্রমাণ লোপাটকারী মমতার পদত্যাগ চায়, বিনীত গোয়েলের গ্রেফতার চায়। আমি আগেও বলেছি, আজও বলছি, শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে।